যে আমি ছোট্ট পাতিলে রান্না করতে ভয় পেতাম, সে আমি এখন এত বড় পাতিলে রান্না করলেও একটুও ভয় পাই না। আসল কথা হলো, ইচ্ছে থাকলে উপায় হয়। যার কাজ করার ইচ্ছে থাকে সে কখনো ভিক্ষে করে না, আর যার ভিক্ষে করার ইচ্ছে থাকে সে কখনো কাজ করে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? দেখতে দেখতে রমজান মাসগুলো চলেই যাচ্ছে। তো আজকে বাড়িতে ছোট্ট একটা আয়োজন করেছি, এবং কি সব কিছু নিজ হাতে করেছি। হয়তো কম বেশি হতেই পারে, কিন্তু ভালোবাসা দিয়ে করেছি। কারণ কিছু ভালোবাসার মানুষ আসবে আমার বাসায় ইফতার খেতে। করতে পারবো না, করব না, এসব বলতে বলতে একা একাই সব কিছু করে ফেলেছি। হয়তো আয়োজনটা তত বড় না, কিন্তু যতটুকু করেছি নিজের সামর্থ্য অনুযায়ী ভালোবাসা দিয়ে করেছি। তো আজকে ইফতারের আয়োজনে আমার পরিবার সবাই আসবে আমার বাসায়, সাথে কিছু নতুন মেহমানও আছে। এই জন্য এই আয়োজনটা একটু স্পেশাল। তো এই জন্য সকাল থেকেই আমি কাজে নেমে পড়েছি। যেহেতু একা হাতেই সব কাজ করছি, তাই রান্নাবান্নার কাজটা আমি দুপুর থেকেই শুরু করে দিয়েছি। রোজা থেকে কাজ করতে একটু তো কষ্ট হচ্ছেই, কিন্তু মনে মনে আনন্দও পাচ্ছি। এই একাকিত্ব জীবনে একা থাকতে থাকতে এতটাই বোর হয়ে পড়েছি, বাসায় যে কেউ আসলে খুশিতে আত্মহারা হয়ে পড়ি। আমার ভাগ্য এতটাই খারাপ, বাসায় আসার মতো মানুষ নেই। এটাই ভাগ্য। যে মেয়েটা হইচই পছন্দ করে তাকে ভাগ্য নিয়ে যায় একাকিত্ব জীবনে, আর যে একাকিত্ব পছন্দ করে তাকে নিয়ে যায় হইচই জীবনে। তারপরেও দিন শেষে নিজেকে নিজে সান্ত্বনা দিই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আমি যেটা ভালো ভাবছি আল্লাহর কাছে সেটা ভালো নাও হতে পারে। আমরা সকলের জন্য যেটা ভালো হবে সেটাই আল্লাহ আমাদের জন্য করে। হয়তো কোনো এক সময় বলবো আল্লাহ ভালোই করেছিল, আমাকে একা রেখেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাতেও পারছি না। আসলে এক হাতে সব কাজকর্ম করে ভিডিও করার মতো তেমন মন মানসিকতা ছিল না। যতটুকু পেরেছি অতটুকু একটু একটু করে ক্লিপ নিয়েছি। আমার কাছে মনে হয় ভিডিও করতে গেলে কাজকর্মগুলো একটু দেরি হয়ে যায়। এই জন্য কাজের ফাঁকে ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি, যেটা আপনার সাথে শেয়ার করতে পারছি। আসলে সত্য কথা বলতে সবাই পছন্দ করে একসাথে সবাই মিলে কাজকর্ম করতে, আর আমার কাছে তার উল্টোটা। আমি আমার কাজকর্মগুলো আস্তে আস্তে ধীরে ধীরে নিজের মনের মতো করে করতে পছন্দ করি। কেউ আমাকে বলবে এত ধীরে করছি কেন, কেউ আমাকে বলবে এই কাজটা আমার হচ্ছে না, এটা এভাবে হবে। তখন আমার কোনো কাজই করা হবে না। আমি যতটুকু করি নিজের মতো করে একদম ধীরে সুস্থে করি। এক সময় আমার সাথে এমনই হতো, কোনো কাজই করতে পারতাম না ভয়ে। কিন্তু এখন এই ভয়টা নেই। এটা এভাবে থেকে ওভাবে হয়ে গেলেও এখন বলার মতো কেউ নেই। জন্য আলহামদুলিল্লাহ এখন সব কিছুই পারি। 2 জন থেকে 5 জন, 5 জন থেকে 10 জনের রান্না করতে পারি। হয়তো আহামরি তেমন বড় কিছু করতে পারিনি, কিন্তু যতটুকু করেছি নিজের সামর্থ্য অনুযায়ী একদম নিজের মন থেকে করেছি। আর বিরিয়ানি রান্নাটা আমি পুরোটাই ভিডিও করেছিলাম, কিন্তু মোবাইল যে অফ হয়ে আছে সেটা আর আমি দেখিনি, তাই আর পুরো ভিডিও দেখাতে পারলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমি ইফতারের আগ মুহূর্তে একদম ইফতারের আয়োজন সম্পূর্ণ করতে পেরেছি। এরই মধ্যে আমাদের মেহমানও এসে পড়লো। তো সবশেষে একটা কথা বলি, আপনি যদি কারো দোষ ধরতে চান তাহলে তার দোষগুলোই আপনার চোখে পড়বে, আর যদি গুণ ধরতে চান তাহলে গুণগুলো চোখে পড়বে। কাউকে চেঞ্জ করার আগে নিজের মন মানসিকতা চেঞ্জ করা উচিত। কাউকে আঙ্গুল দেখানোর আগে নিজেকে আগে আয়নার সামনে নেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।